আরো অনেক দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশের ছাত্র সমাজ এই পহেলা জুলাই মাসে আন্দোলন সংগ্রাম করেছিল। যে সমস্ত ছাত্র ভাইরা তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছিল, তাদের আত্মার মাত্রা কামনা করছি। আমি এই রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রতি খুব খুশি। অন্যান্য প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই, দেখি যে সেখানে তুলনামূলক ভাবে রামনগর উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট বা ফলাফল কোন স্কুলের তুলনায় খারাপ। শিক্ষকবৃন্দকে এরা আমাদের সমাজের দর্পণ। শিক্ষক অত্যন্ত শ্রদ্ধার পাত্র। এদের প্রতি যদি আমাদের সেই ধরনের শ্রদ্ধাবোধ না থাকে তাহলে আমাদের জীবনে কিছুই হবে। আমি খুব মর্মাহত হয়েছি। আবার আমি এটাকে বিশ্বাস করি শুধু ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দোষ দিয়েই এই দায়সার থেকে আমি মুক্তি পেয়ে গেলাম, সেটাকে আমি মনে করছি। বিগত 17 বছর স্বৈরাচারী সরকারের পুরো সময়কেই এদেশের শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে ধ্বংস করেছে। তখন সেই ধরনের কোন পরীক্ষা দেশে অনুষ্ঠিত হয় না। অটোপাস, ছেলেরা অটোপাস যদি হয়ে যায় তাহলে বাড়িতে লেখাপড়া করার কোনো দরকার। আর আমরা যদি সেই ব্যাপারটা যদি এখন মনে করি, ছাত্র ভাইদের বলি, সেই ব্যাপারটা যদি আমরা ভোটে ধারণ করি তাহলে হয়তো আমরা একটা চরম ভুল করি। এই সরকার বা এই ব্যাংকিং কমিটি এবং এই শিক্ষকবৃন্দ রামনগর ইউনিয়নের প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই ধরনের লেখাপড়ে আসা, এবং আমিও আপনাদেরকে অনুরোধ করব, আমার ছাত্র ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে ফিরে আসেন, বিদ্যালয়মুখী হন, সুন্দরভাবে লেখাপড়া করেন। জীবন করতে এখনো কিছুই না, জীবন এখনো শুরুই হয়নি, কিন্তু জীবনটা শুরু করতে গেলে আমাদের ভালো শিক্ষা এই রামনগর উচ্চ বিদ্যালয় থেকে গ্রহণ করতে হবে। আমি অভিভাবকদের বলি, সন্ধ্যার পরে আপনার ছেলে কোথায় আছে, যদি অভিভাবক হিসেবে আপনি একটু খোঁজ খবর না নেন তাহলে তো হবে না। একটা ছাত্র এবং ছাত্রীর পিছনে আপনি কত কষ্ট করে টাকা খরচ করেন, তাদের পোশাক, তাদের যাবতীয় যা কিছু আছে কষ্ট করে আপনি এই খরচটা করেন, কিন্তু আপনার ছেলেকে সন্ধ্যার পরে বাড়িতে আসে না, সে যে রাত 10টায় বাড়িতে ফিরছে, আপনি কি আপনার উচিত অভিভাবক হিসেবে আপনার ছেলেকে জিজ্ঞাসা করা এবং ওনাকে সেইভাবে শাসন করা। আপনি একা না পারেন, পাশে
বা গ্রামের আরো যারা ময়মুরব্বী আছে, গ্রামের যারা সমাজ সচেতন আছেন, তাদের কাছে যে কোনো ভাবেই হোক আপনার সন্তানকে আপনি ঠিক করেন, আপনার সন্তানকে ভালো করা এবং লেখাপড়ার জন্য তাকে ঠিক মতো পরিচালনা করা, এটা একজন অভিভাবকের বিরাট দায়িত্ব রয়েছে। আমি ছাত্রদের কাছ থেকে সম্মান করে শুনতে চাই, সেই সুযোগটা লেখাপড়ার ঘরে শুধু লেখাপড়াই করবে, লেখাপড়া না হলে জীবনে কিছুই করা সম্ভব হবে না। আর এটা আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা কিন্তু কেউ কিন্তু বাক্যতে আসবে না। ধরেন আপনার বাবার 20 মিনিটের সম্পত্তি আছে, তার বহু ভাগ আছে, লেখাপড়ার কিন্তু কোনো ভাগ নেই। অনুরোধ আসবে, ছাত্রদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা সুন্দর মতো লেখাপড়ি করেন, ভালো রেজাল্ট করেন, দেশ এবং জাতি আপনাদের দিকে তাকাই আছে, এই দেশকে কিছু অনেক কিছু আপনারা দিতে পারবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।